শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহি কষ্ট কইরা গাছের পাতা গাছের রস খায়া রওনা হইয়া গেছে শাম। মদনপুর মদন রাজার এরিয়ার মধ্যে গিয়ে আল্লাহর ওলি বইছে। তো মদন রাজা তো জীবনও মুসলমান দরবেশ দেখছে না। আল্লাহর ওলি শাহ সুলতান কমরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি উনি যেই মাত্র নামাজের মুসল্লা বিছায় আল্লাহর জিকির করলেন, জিকিরের কারণে পশু পাখি যা আছে সব 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 আল্লাহর ওলির চতুর্পাশে বসে গেলেন। আল্লাহর ওলির চতুর্পাশে বসে আল্লাহর জিকির করে। যেই মাত্র জিকিরের আওয়াজ, পশু পাখি আস্তে আস্তে ও এলাকার যত রাস্তাঘাট আছে সব রাস্তাঘাট বলো, মানুষ বাইর হওয়ার আর রাস্তা নাই। এলাকার মানুষ ঘর থেকে বাইরে লই বাঘের উপরে ফাড়া পড়ে, এলাকার মানুষ রাস্তার বাইরে লই শিয়ালের উপরে ফাড়া পড়ে, এলাকার মানুষ রাস্তা থেকে বাইরে লই সিংহের উপরে পা পড়ে, সিংহ গর্জন কইরা উঠে, বাঘ হাউ কইরা উঠে। একটা লোকও এলাকা থেকে বের হতে পারে না, রাস্তাঘাটে আসতে পারে না। আল্লাহর ওলির জিকিরে, আল্লাহর ওলির জিকিরে তারা আল্লাহর এমন জিকির শুরু করলেন, এলাকার মানুষ ঘর থেকে বাইরে লই বাঘের দৌড়ান মারে, সিংহে দৌড়ান মারে, লোকগুলো আর বের হতে পারে না। খবর চলে গেল বাদশার কাছে, বাদশা গো আর দেরি করিয়েন না, এই মুসলমানের দরবেশের আপনি কেন দিলেন না ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য দিলেন না? মুসলমান দরবেশ জঙ্গলার ভিতরে কালিমার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর জিকির করতেছেন, জিকিরের কারণে এই অঞ্চলের যত পশু পাখি আছিল সব বাঘ ভাল্লুক সিংহ সবাই আল্লাহর ওলির আস্তানার মধ্যে চলে আসলো। আপনি খবর নিয়ে দেখেন বাদশা কো দেখালই, বাদশার যে শাহী বড় গেটটা ছিল এই গেটটা খুলছে, খুললে ওই দেহে এক সিংহ হা করে রয়েছে। আল্লাহু আকবার, এক সিংহ হা, তাড়াতাড়ি গিট লাগাইছে, আরেকটা গিট খুললেন, খুলে গিয়া দেহে সেই গেটের সামনে বাঘ, টাস করে দরজা লাগাই দিলেন, গিট লাগাইছে। গিট লাগাইয়া এই বাদশাহ মদন রাজা খবর পাঠাইলেন দরবেশ আল্লাহর ওলি শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহির কাছে, আল্লাহর ওলি আপনাকে ডাকতেছে বাদশাহ যাওয়ার জন্য। যেই মাত্র খবর গেলেন আল্লাহর ওলির কাছে, শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহির কাছে খবর গেলেন, বাদশাহ আপনার খবর পাঠাইছে রাজ্যের ভিতরে যাওয়ার জন্য। আল্লাহর ওলি ডাক দেয়া কই, এলাকার মানুষেরা হারি, ও এলাকার মানুষেরা, আমি প্রথম চাইছিলাম একটু জায়গা, আমাকে জায়গা দেওয়া হয় নাই, আমাকে আস্তানা করে দেওয়া হয় নাই। আমি বাদশার কথা মতে চলি না, বাদশার কথা মতে আমি রাজ্যের ভিতরে যাব না। বাদশার যদি দরকার লাগে বাদশা আমার কাছে আসবে। যেই মাত্রই খবর বাদশার কানের মধ্যে গেলেন, বাদশা বুঝতে পারলো এই দরবেশ সাধারণ দরবেশ না, এই দরবেশ সাধারণ দরবেশ না। বাদশা নিজেই আস্তে আস্তে কইরা ফাঁকা কইরা, আস্তে আস্তে কইরা ফাঁকা কইরা বাঘ ভাল্লুক গুলারে সরাইতে সরাইতে আল্লাহর ওলির কাছে যেই মাত্র গেলেন, গিয়া ডাক দেয়া কই, দরবেশ দরবেশ আর দেরি করিয়েন না, আপনি কোথায় আস্তানা নিবেন, কোথায় আস্তানা গাড়বেন? আমার রাজ্যের মধ্যে যেই জায়গায় আপনার পছন্দ সেই জায়গার মধ্যে আপনার আস্তানা গাড়েন, আপনি যেখানে মনে চাই সেই জায়গার মধ্যে আপনার আস্তানা গাড়েন। এই কথা যেই মাত্র বললেন আল্লাহর ওলি শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহি, শাহ সুলতান কমরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি একটা নামাজের বিছানা উনি ওনার এই বাদশার রাজ্যের গেটের সামনে যখন বিছাইলেন, নামাজের বিছানাটা বিছানোর সাথে সাথেই আল্লাহর ওলি যেই মাত্র লম্বা করে হাতটা নামাজের বিছানার মধ্যে রাখলেন, আস্তে করে নামাজের বিছানা বড়ই হয়, বড়ই হয়, বড়ই হয়। সুবহানাল্লাহ। যেই মাত্র নামাজের মুসল্লা বড়ই হইতে শুরু করলেন, বাদশা ডাক দেয়া কয়, ও আল্লাহর ওলি দরবেশ, আপনি আপনার নামাজের বিছানারে থামান, যদি এই নামাজের মুসল্লারে না থামান আমার রাজ্য পুরাটাই আপনার নামাজের মুসল্লা দখল কইরা লাইব, আপনার নামাজের মুসল্লারে রাখ দেন। যেই মাত্র এই কথা বললেন আল্লাহর ওলি আবার লম্বা করে হাতটা রাখলেন নামাজের মুসল্লাই, মনে মনে কই, বাদশা মাত্র একটু তোমারে দেখাইলাম,
আমার নামাজের মুসল্লার কেমন পাওয়ার একটু তোমার বোঝানোর জন্য আমি হাতটা রাখলাম, আর লম্বা হতে থাকলো। আমি আবার হাতটা রাখলাম, নামাজের মুসল্লা দাঁড়ায় গেল। এই খবর, এই সংবাদ, এই অবস্থা দেখা বাদশা ডাক দিয়ে বলেন, ও দরবেশ শুনেন, আমার রাজ্যের মধ্যে যাকে মনে চাই তারে কালিমার দাওয়াত দিয়ে আপনি মুসলমান বানায়ালান, আমার কোনো আপত্তি নেই, আপনাকে কোনো বাধা দেব না। আপনি যেথাই মনে চাই সেথাই গিয়া কালিমার দাওয়াত দেন। আল্লাহু আকবার বলে। দেখছেন না আল্লাহর ওলিদের খেলা? আল্লাহর ওলিরা কারামতের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে যেই পাওয়ার, যেই ক্ষমতা দিয়েছিলেন সেটাকে বলা হয় কারামত। সেই কারামত দেখায়া দেখায়া মানুষকে মুসলমানের পথে, ঈমানের পথে, ইসলামের পথে এনেছেন। কথা বলুন ঠিক কিনা? মদন রাজা ডাক দেয়া কয়, হুজুর আপনি যাকে মনে চাই তাকে কালিমার দাওয়াত দিয়ে দেন, তবে শুনেন একটা আবদার আপনার কাছে। আপনি যেহেতু এত বড় শক্তিশালী দরবেশ, আপনার কাছে একটা আবদার, আমি তো মরে যাব, আমি তো থাকবো না, কিয়ামত পর্যন্ত যাতে এই অঞ্চলের নাম আমি রাজার নামে থাকে, এই জন্য সেই অঞ্চলের নাম মদনপুর রেখে দিলেন আল্লাহর ওলি শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহি। এই কথাটা ফাঁস করছে, এই কথাটা মঞ্জুর করাইছে দরবেশ আল্লাহর ওলি শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে এই মদন রাজায়। তাইলে বোঝা গেল আল্লাহর ওলিদের কেমন ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন। সেই ক্ষমতার মাধ্যমে, সেই কারামতের মাধ্যমে এই বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে আল্লাহর ওলিরা কালিমার দাওয়াত দিয়েছেন। বিশেষ করে ভারত উপমহাদেশের মধ্যে আল্লাহর ওলিদের অবদানের মাধ্যমে কালিমার দাওয়াত চলেছে। এই জন্য এই দেশে মাদ্রাসা হয়েছে, মসজিদ হয়েছে, কোরআন তেলাওয়াত হয়েছে। আল্লাহু আকবারের দুনিয়া আমরা শুনতেছি। কথা কোন ঠিক কিনা? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। কিশোরগঞ্জ জেলায় আপনারা জানেন একটা পাগলা মসজিদ আছে। যেরকম পাগলা মসজিদ আসেনি, এই পাগলা মসজিদের হাকিকত জানেননি। এই পাগলা মসজিদ কেন হইল? এই মসজিদের নাম পাগলা মসজিদ কেন হইল? এই মসজিদের মধ্যে মানুষ হাজার হাজার টাকা কেন দান করে, মানত করে? মানুষের স্বর্ণের হারও দিয়ালাই, হীরা মানিক মুক্তাও, হীরা, অনেক সময় দামি দামি জিনিস পাওয়া যায় এই পাগলা মসজিদের মধ্যে। কথা কোন ঠিক কিনা? পাগলা মসজিদের বাক্সের মধ্যে হাজারো লক্ষ কোটি কোটি টাকা পাওয়া যায়। এই পাগলা মসজিদের মধ্যে কেন পাওয়া যায় রে? মানুষ কেন মানত করে? ও 18 বাড়ির আমার বাবারা, ভাইয়েরা, এই কিশোরগঞ্জের পাগলা মসজিদের হাকিকত শুনেন। এখানে একটা পাগলা থাকতো। পাগলা, ওই সময় মসজিদ ছিল না, মসজিদের কোনো গন্ধও ছিল না। একটা পাগলা সেখানে থাকতো। এই পাগলা থাইকা থাইকা এই মাটিরে খালের থেকে মাটি, পেক মাটি, কি মাটি? খালের থেকে পেক মাটি তুইলা মসজিদ বানাইছে, নামাজ পড়ার জায়গা বানাইছে। পাগলা, বাংলাদেশে তো আরো বহুত মসজিদ আছে। এই মসজিদগুলাতে তো হাজার লক্ষ কোটি টাকা দান মান্নত করে না। আপনারা জানেন? আরে মসজিদ তো সব সমান। মসজিদ সব সমান নি? যেরকম মসজিদ সব সমান নি? বাংলাদেশ নয়, তামাম পৃথিবীর মসজিদ, অর্থাৎ আল্লাহকে সেজদা করার, আল্লাহর ইবাদত করার মসজিদ সব সমান। কথা কোনা যেরকম ঠিক না? তো মসজিদ যদি সব সমান হয়, পাগলা মসজিদে কেন টাকা যায়? পাগলা মসজিদে কেন লক্ষ কোটি টাকা যায়? স্বর্ণের হার চলে যায়, কানের রিং চলে যায়। সেখানে কেন মানত হয়? সেখানে কেউ ফতোয়া দেন না, সেখানে কেউ বাধা দেন না। কি রে, মসজিদ তো আমাদের এলাকায় আছে, আমাদের এলাকায় মানত করি, আমাদের এলাকায় কানের হার দেই, আমাদের এলাকায় গলার চেইন দেই, আমাদের এলাকায় মসজিদের মধ্যে আমরা হাজারো লক্ষ কোটি টাকা দেই। কিন্তু পাগলা মসজিদে আমি কেন দূর দূর থেকে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পাগলা মসজিদে কেন আমি মানত করব? পাগলা মসজিদে আমি কেন দিব? মসজিদ তো সব সমান, মসজিদ তো আল্লাহর ঘর, সব মসজিদ তো আল্লাহর ঘর, সব মসজিদ সমান। কিন্তু সেখানে আলাদা কি প্রয়োজন?
আলাদা কি ফজিলত রয়েছেন, আলাদা কি বরকত রয়েছে, তাহলে বোঝা গেল আল্লাহর ওলিরা যেই মসজিদের মধ্যে হাত দিয়ে স্পর্শ করেছেন সেই মসজিদটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। আল্লাহর ওলির হাতের স্পর্শ লাগার কারণে সেখানে মানত করলে মানুষের মানত পূরণ হয়ে যায়। সেখানে দিক কেউ বাধা দেন না, সেখানে কোনো মৌলবি ফতোয়া দেয় না, সেখানে কোনো ইমাম সাহেব ফতোয়া দেয় না কিরে বাংলাদেশের আরো মসজিদে অন্য তোমার এলাকার মসজিদ রাইখা তুমি এখানে আসো, এই মানত করা এত দূর আয়সা মানত করা তো ইসলামের মধ্যে নাই। ইসলামে কোনো কিতাবে হাদিসে কোরআনে আছে যে এই মসজিদে দান করলে এই মসজিদকে দান করা যাবে না, ওই মসজিদে দান করো। মসজিদ সব সমান, কোরআন হাদিস গবেষণা করলে পাওয়া যায় সব মসজিদ সমান। আল্লাহর শুধু 3টা মসজিদ দামি, এক হলো কাবা শরীফ বাইতুল হারাম, আল্লাহু আকবার কোন, আর এক হলো বাইতুল মুকাদ্দাস, আর এক হইল মসজিদে নববী। এই 3টা মসজিদের ফজিলতের কথা আমার দয়াল নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন। কিন্তু পাগলা মসজিদ বা অন্য কোনো পৃথিবীর আর কোনো মসজিদকে আলাদা কোনো মর্তবা দেওয়া হয় নাই। কিন্তু আপনারা পাগলা মসজিদে দান করেন কেন? এটার হাকিকত কি? এখানে দান করলে পূরণ হয়ে যায়, এখানে হাজারো লক্ষ কোটি টাকা আপনারা কেন দান করেন? এইটার হাকিকত আছে। একটা পাগলা আল্লাহর একজন মজ্জবুলি, আল্লাহর একজন কামেলুলি নিজের হাতে এই মসজিদ গড়াইছেন, নিজের হাতে স্পর্শ করে এই মসজিদ বানাইলেন, নির্মাণ করলেন। এই জন্য মানুষ যেই কোনো নিয়ত করে, যেই কোনো মানত করে আমার আল্লাহর সাথে সাথে তা কবুল করে নেয়। না হইলে মানুষ এত মানত করে কেন? কথা কন, আরো জোরে কন। তাহলে বোঝা গেল আল্লাহর ওলিদের আলাদা একটা মর্তবা, আরো জোরে কন, আলাদা একটা মর্তবা আল্লাহর ওলিদের আছে। এই হাকিকতটা আপনারা অনেকে জানেন না। এই পাগলা মসজিদের হাকিকত আপনাদেরকে বলে দিলাম। এটা উলি আল্লাহদের আলাদা একটা মর্তবা দিয়েছেন কে? এজরকম দিয়েছেন কে? আমরা কি বলে গেলাম শাহজালালের নাম, আমরা কি বলে গেলাম শাহপরানের নাম, আমরা কি ভুলে গেলাম ওলি আল্লাহর নাম। ঠিক কিনা কন? আল্লাহু আকবার কন, বলুন ইয়া রাসূলুল্লাহ। বাবারা ভাইয়ার আমার, কষ্ট হইতেছে আপনাদের? বেশি দেরি হয়েছে গা, 12টার উপর হয়েছে, ঘুমাইতেন না, বাইর যেতেন না, এজরেকন যাইতেন না। আমি আপনাদের ময়মনসিংহ কিশোরগঞ্জ নিয়ে আজকের আলোচনা আমি শেষ করব। এবার শুনেন একটু গভীর মনোযোগে। বাবারা ভাইয়ার আমার, এই পাগলা মসজিদের কথা বললাম। এখন আসুন যাই, আমার নবীজি মেরাজের রাত্রিতে আল্লাহর দরবার থেকে 5 ওয়াক্ত নামাজ, 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। সেই নামাজ আমাদের পড়ার, সেই ইবাদত করার দরকার আছে কিনা? আরো জোরে কন, জোরে কন, আছে কিনা? আপনাদের এই আপনাদের ময়মনসিংহের পরে নেত্রকোনা আসেনি? জোরে কন, নেত্রকোনা আসেনি? নেত্রকোনা একটা উপজেলার নাম হলো মদন উপজেলা, মদনপুর আসেনি? জোরে কন, মদনপুর আসেনি? মদনপুর একজন আল্লাহর ওলি আইছিল। সেই আল্লাহর ওলির নাম কি জানেননি? শাহ সুলতান কমরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার? আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আমার মুরব্বি বাবাজিরা রে, আজকে আপনাদের অঞ্চলের ওয়াজই করি, আমরা অঞ্চলের ওয়াজ বাদ দিলাম। আপনাদের অঞ্চলের ওয়াজগুলা বুঝাইয়া ধৈরা বুঝাইয়া দিতেছি। অনেকে উলি আল্লাহ মানেন না, উলি আল্লাহদের পাওয়ার মানেন না, উলি আল্লাহদের স্পেশাল নিয়ামত ক্ষমতা মানেন না। এই জন্য আমি পিজ্জাত ওয়ালিউল্লাহ ফারুকী প্রথম শুরু করলাম আপনাদের কিশোরগঞ্জের পাগলা মসজিদ দিয়া। কথা কন, জোরে কন। এই মসজিদের মর্তবা আলাদা কেন? এইটার মধ্যে মানত আসে বেশি কেন? এইটা বুঝাই দিলাম কেন যে আসে, কেন যে এই মসজিদ আলাদা আলাদা লাগে, কেন যে আলাদা মর্তবা, এইটা বুঝাই দিলাম। এখন আসুন যাই নেত্রকোনার মদনপুর। সেই উপজেলার মদনপুরের উপজেলার একজন বাদশাহ, একজন রাজা ছিল, রাজা মদন। রাজা কি? জোরে কন, রাজা কি? আর ওই সময় তো বিভিন্ন জায়গায় রাজারা বিভিন্ন অঞ্চল দখল কইরা বিভিন্ন অঞ্চল শাসন করতো। ঠিক কিনা মুরব্বীরা? ওই সময় কি আর বুড়া বুড়ি আছি, ইলেকশন আছি, প্রধানমন্ত্রী আছি, এমপি আছি? এইরকম না, মানে এক একজনের এক এক এরিয়া, অতটুকু আমার,
অতটুকু শাসন করে এই রাজা, অতটুকু শাসন করে এই রাজা। তো মদন যে উপজেলাটা, সেই মদন উপজেলার একজন রাজা ছিল, মদন রাজা। নাম কি? মদন রাজা। এই মদন রাজার অঞ্চলের মধ্যে আল্লাহর ওলি 360 জনের একজন শাহ সুলতান কমরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, উনি হযরত শাহজালাল মুজাররাদিয়া মনির রহমতুল্লাহ আলাইহির সাথে উনিও সিলেটের জমিনে প্রথম আইছে। সিলেটের জমিনে আইসা হযরত শাহজালাল সবাইরে বাংলাদেশের জায়গায় জায়গায় পাঠায় দিলেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য রে। আরে কালিমার দাওয়াতের জন্য, ইসলামের দাওয়াতের জন্য জায়গায় জায়গায় ওলি আল্লাহদেরকে পাঠিয়ে দিলেন। শাহ সুলতান কমরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি উনার দায়িত্ব পড়ছে এই উত্তর অঞ্চলে। উনি ভৈরবের দিকে আইসা খবর পাইছে নেত্রকোনা যাওয়ার দরকার। নেত্রকোনা বাদশাহ মদন নামে একটা লোক আছে, এই বাদশাহ মদন নামের একটা এরিয়া আছে, বাদশাহ রাজা মদনের একটা এরিয়া আছে। এই এরিয়ার মধ্যে কালিমার দাওয়াতের দায়িত্ব শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহির পড়ে গেছে। উনি চিন্তা করলেন কেমনে যাব, হাইটা হাইটা আস্তে আস্তে কইরা হাইটা হাইটা, এত লম্বা সফর, ভৈরব থেকে যদি হাঁটা শুরু করে অনেক লম্বা সফর। ওই সময়তে তো রাস্তাঘাটও ছিল না, দোকানপাটও ছিল না। আল্লাহর ওলিরা কত কষ্ট কইরা রে বাংলার জমিনে আজান আনছে, আজান বাংলার জমিনে নামাজ পড়া শিখাইছে, বাংলার জমিনে মাদ্রাসা শিখাইছে, বাংলার জমিনে কোরআন তেলাওয়াত করা আল্লাহর ওলিরা আনছে, ওলিরা আনছে। কথা বল, সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিনলা না। শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহি কষ্ট কইরা গাছের পাতা গাছের রস খায়া রওনা হয়ে গেছে শাম মদনপুর মদন রাজার এরিয়ার মধ্যে গিয়ে আল্লাহর ওলি বইছে। তো মদন রাজা তো জীবনও মুসলমান দরবেশ দেখছে না। বাড়ি করিমগঞ্জ, করিমগঞ্জের বরাবরই নেত্রকোনা নাম শুনছুনি, বেসুনি মাজারে শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহি উনি গিয়া আস্তানা গাড়ছে, সেই মদন রাজার কাছে গিয়া লোক পাঠাইছে যে আমার একটু বসার জায়গা দিতে হইব, আমি একজন মুসলমান দরবেশ, আমি একটু ইবাদত করব আপনার রাজ্যের মধ্যে। মদন রাজা কই রাম রে শ্রীকৃষ্ণ ভোটারে, আমার এলাকার মধ্যে আল্লাহর গুণ কীর্তন ইসলামের দাওয়াত চলতো না, না না, এখানে কোনো নাই দরবেশের জায়গা নাই, দরবেশের জায়গা নাই, এখানে দেখা যাবে না। ইরাম রে ইরাম, ইরাম বিরাম। শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহি কই ইরাম আর বিরাম যা হই কো, মনে মনে কয় ইরাম আর বিরাম যা হই কো, আমি কালিমার দাওয়াত দেওয়ার লেগে আইছি, যাইতাম না। এত আস্তে সুবহানাল্লাহ। আল্লাহর ওলি চিন্তা করলেন আস্তানা এখানে গাড়া লাগবে, এখান থেকে যাওয়া যাবে না, কোনা আমার এলাকায় কোনো জায়গা নাই, দরবেশ টরবেশের জায়গা নাই। আল্লাহর ওলি শাহ সুলতান উনি কি করলেন, একটা নামাজের মুসল্লা বাইরে কইরা রে উনি জংলার ভিতরে চলে গেলেন। জংলার ভিতরে গিয়ে আল্লাহর জিকির করে লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আল্লাহর ওলি জিকির করলেন। আল্লাহর ওলির জিকিরের আওয়াজে এই অঞ্চলের যত পশু পাখি আছিল, বাঘ ভাল্লুক সিংহ বড় বড় শক্তিশালী যেই পশু পাখি ছিল, সব পশু পাখি আল্লাহর ওলির চতুর্পাশে বসে গেলেন। আল্লাহর ওলির চতুর্পাশে বৈশা বৈশা আল্লাহর জিকির করে। আমার মুরব্বী বাবাজিরা রে, 18 বাড়ির বাবারা ভাইরা, আপনাদের এই অঞ্চলের ওয়াজ আমি করতেছি, একটু বুঝালন। এই আল্লাহর ওলি শাহ সুলতান কমরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি উনি যেই মাত্র নামাজের মুসল্লা বিছাইয়া আল্লাহর জিকির করলেন, জিকিরের কারণে পশু পাখি যা আছে সব 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 আল্লাহর ওলির চতুর্পাশে বসে গেলেন। আল্লাহর ওলির চতুর্পাশে বসে আল্লাহর জিকির করে। যেই মাত্র জিকিরের আওয়াজ, পশু পাখি আস্তে আস্তেও এলাকার যত রাস্তাঘাট আছে সব রাস্তাঘাট বলো, মানুষ বাইর হওয়ার আর রাস্তা নাই। এলাকার মানুষ ঘর থেকে বাইরে হলে বাঘের উপরে ফাড়া পড়ে,
এলাকার মানুষ রাস্তার বাইরে লই শিয়ালের উপরে ফাড়া পড়ে, এলাকার মানুষ রাস্তা থেকে বাইরে লই সিংহের উপরে পা পড়ে, সিংহ গর্জন কইরা উঠে, বাঘ হাউ কইরা উঠে, একটা লোকও এলাকা থেকে বের হতে পারে না, রাস্তাঘাটে আসতে পারে না। আল্লাহর ওলির জিকিরে, আল্লাহর ওলির জিকিরে তারা আল্লাহর এমন জিকির শুরু করলেন, এলাকার মানুষ ঘর থেকে বাইরে লই বাঘের দৌড়ান মারে, সিংহে দৌড়ান মারে, লোকগুলো আর বের হতে পারে না। খবর চলে গেল বাদশার কাছে, বাদশা গো আর দেরি করিয়েন না, এই মুসলমানের দরবেশের আপনি কেন দিলেন না ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য দিলেন না? মুসলমান দরবেশ জঙ্গলার ভিতরে কালিমার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর জিকির করতেছেন, জিকিরের কারণে এই অঞ্চলের যত পশু পাখি আছিল সব, বাঘ ভাল্লুক সিংহ সবাই আল্লাহর ওলির আস্তানার মধ্যে চলে আসলো। আপনি খবর নিয়ে দেখেন বাদশাকে দেখালই, বাদশার যে শাহী বড় গেটটা ছিল এই গেটটা খুলছে, খুললে ওই দেহে এক সিংহ হা করে রয়েছে। আল্লাহু আকবার, এক সিংহ হা, তাড়াতাড়ি গিট লাগাইছে, আরেকটা গিট খুললেন, খুলে গিয়া দেহে সেই গেটের সামনে বাঘ, টাস করে দরজা লাগাই দিলেন, গিট লাগাইছে, গিট লাগাইয়া এই বাদশাহ মদন রাজা খবর পাঠাইলেন দরবেশ আল্লাহর ওলি শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহির কাছে, আল্লাহর ওলি আপনাকে ডাকতেছে বাদশাহ যাওয়ার জন্য। যেই মাত্র খবর গেলেন আল্লাহর ওলির কাছে, শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহির কাছে খবর গেলেন, বাদশাহ আপনার খবর পাঠাইছে রাজ্যের ভিতরে যাওয়ার জন্য। আল্লাহর ওলি ডাক দেয়া কই, এলাকার মানুষেরা হারি, ও এলাকার মানুষেরা, আমি প্রথম চাইছিলাম একটু জায়গা, আমাকে জায়গা দেওয়া হয় নাই, আমাকে আস্তানা করে দেওয়া হয় নাই। আমি বাদশার কথা মতে চলি না, বাদশার কথা মতে আমি রাজ্যের ভিতরে যাব না। বাদশার যদি দরকার লাগে বাদশা আমার কাছে আসবে। যেই মাত্রই খবর বাদশার কানের মধ্যে গেলেন, বাদশাহ বুঝতে পারলো এই দরবেশ সাধারণ দরবেশ না, এই দরবেশ সাধারণ দরবেশ না। বাদশাহ নিজে ওই আস্তে আস্তে কইরা ফাঁকা কইরা, আস্তে আস্তে কইরা ফাঁকা কইরা বাঘ ভাল্লুক গুলারে সরাইতে সরাইতে আল্লাহর ওলির কাছে যেই মাত্র গেলেন, গিয়া ডাক দেয়া কই, দরবেশ দরবেশ আর দেরি করিয়েন না, আপনি কোথায় আস্তানা নিবেন, কোথায় আস্তানা গাড়বেন? আমার রাজ্যের মধ্যে যেই জায়গায় আপনার পছন্দ সেই জায়গার মধ্যে আপনার আস্তানা গাড়েন, আপনি যেখানে মনে চাই সেই জায়গার মধ্যে আপনার আস্তানা গাড়েন। এই কথা যেই মাত্র বললেন আল্লাহর ওলি শাহ সুলতান রহমতুল্লাহ আলাই, শাহ সুলতান কমরউদ্দিন রহমতুল্লাহ আলাই একটা নামাজের বিছানা উনি ওনার এই বাদশার রাজ্যের গেটের সামনে যখন বিছাইলেন, নামাজের বিছানাটা বিছানোর সাথে সাথেই আল্লাহর ওলি যেই মাত্র লম্বা করে হাতটা নামাজের বিছানার মধ্যে রাখলেন, আস্তে করে নামাজের বিছানা বড়ই হয়, বড়ই হয়, বড়ই হয়। সুবহানাল্লাহ। শাহজালাল মুজাররদি আমনি রহমাতুল্লাহ আলাই যেই নামাজের মুসাল্লা বিছাইয়া সুরমা নদী পার হলেন, সুবহানাল্লাহ, সেই নামাজের মুসল্লা শাহ সুলতান রহমতুল্লাহ আলাই বিছাইছে। বিছানোর পরে নামাজের মুসল্লা শুধু বড়ই হয়, বড়ই হয়, বড় হইতে হইতে বাদশার রাজ্য অর্ধেকটা দখল করে নিলেন। অর্ধেকটা রাজ্যের উপরে আল্লাহর ওলি শাহ সুলতান রহমতুল্লাহ আলাই নামাজের বিছানা বিস্তৃত হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার গণ। যেই মাত্র নামাজের মুসল্লা বড়ই হইতে শুরু করলেন, বাদশা ডাক দেয়া কয়, ও আল্লাহর ওলি দরবেশ, আপনি আপনার নামাজের বিছানারে থামান, যদি এই নামাজের মুসল্লারে না থামান আমার রাজ্য পুরাটাই আপনার নামাজের মুসল্লা দখল কইরা লাইব, আপনার নামাজের মুসল্লারে রাখবেন। যেই মাত্র এই কথা বললেন আল্লাহর ওলি আবার লম্বা করে হাতটা রাখলেন নামাজের মুসল্লাই, মনে মনে কই, বাদশাহ মাত্র একটু তোমারে দেখাইলাম,
আমার নামাজের মুসল্লার কেমন পাওয়ার একটু তোমারে বোঝানোর জন্য আমি হাতটা রাখলাম, আর লম্বা হতে থাকলো। আমি আবার হাতটা রাখলাম, নামাজের মুসল্লা দাঁড়ায় গেল। এই খবর, এই সংবাদ, এই অবস্থা দেখা বাদশা ডাক দিয়ে বলেন, ও দরবেশ শুনেন, আমার রাজ্যের মধ্যে যাকে মনে চাই তারে কালিমার দাওয়াত দিয়ে আপনি মুসলমান বানায়ালান, আমার কোনো আপত্তি নেই, আপনাকে কোনো বাধা দেব না। আপনি যেথাই মনে চাই সেথাই গিয়া কালিমার দাওয়াত দেন। আল্লাহু আকবার বলে। দেখছেন না আল্লাহর ওলিদের খেলা? আল্লাহর ওলিরা কারামতের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে যেই পাওয়ার, যেই ক্ষমতা দিয়েছিলেন সেটাকে বলা হয় কারামত। সেই কারামত দেখায়া দেখায়া মানুষকে মুসলমানের পথে, ঈমানের পথে, ইসলামের পথে এনেছেন। কথা বলুন ঠিক কিনা? মদন রাজা ডাক দেয়া কয়, হুজুর আপনি যাকে মনে চাই তাকে কালিমার দাওয়াত দিয়ে দেন, তবে শুনেন একটা আবদার আপনার কাছে। আপনি যেহেতু এত বড় শক্তিশালী দরবেশ, আপনার কাছে একটা আবদার, আমি তো মরে যাব, আমি তো থাকবো না, কিয়ামত পর্যন্ত যাতে এই অঞ্চলের নাম আমি রাজার নামে থাকে, এই জন্য সেই অঞ্চলের নাম মদনপুর রেখে দিলেন আল্লাহর ওলি শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহি। এই কথাটা ফাঁস করছে, এই কথাটা মঞ্জুর করাইছে দরবেশ আল্লাহর ওলি শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে এই মদন রাজায়। তাইলে বোঝা গেল আল্লাহর ওলিদের কেমন ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন। সেই ক্ষমতার মাধ্যমে, সেই কারামতের মাধ্যমে এই বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে আল্লাহর ওলিরা কালিমার দাওয়াত দিয়েছেন। বিশেষ করে ভারত উপমহাদেশের মধ্যে আল্লাহর ওলিদের অবদানের মাধ্যমে কালিমার দাওয়াত চলেছে। এই জন্য এই দেশে মাদ্রাসা হয়েছে, মসজিদ হয়েছে, কোরআন তেলাওয়াত হয়েছে। আল্লাহু আকবারের দুনিয়া আমরা শুনতেছি। কথা কোন ঠিক কিনা? সেই আল্লাহর ওলিদেরকে ভোলা যাবে না, সেই পীর মুর্শিদ দরবেশদেরকে আমরা ভুলবো না। কে কি বলল সেটা দেখার বিষয় না। আমি দেখবো যে এই বাংলাদেশ সুফি সাধকের দেশ, উলি আল্লাহদের দেশ। উলি আল্লাহর আয়েশা কালিমার দাওয়াত দিছে। উলি আল্লাহদের পথ ছাড়া অন্য কোনো পথ যেটা আসবে সেটা বাতিল। এক কথাই বলে দিবেন। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, সকলে কোন আমিন। উলি আল্লাহদের পথ যেটা সেটাই নবীর পথ, উলি আল্লাহদের পথ যেটা সেটাই আল্লাহর পথ, ঠিক কিনা হুজুর? উলি আল্লাহদের যে আদর্শ সেটা আমার নবীর আদর্শ। উলি আল্লাহদের যে আদর্শ সেইটা হলো আমার আল্লাহর দেখানো পথ। কিন্তু যারা বন্ডামি করে, বন্ডামি তো আসলের সাথে নকল থাকবে। সেই বন্ডদের জন্য আপনি আসলকে বলবেন, না করবেন, আসলকে আপনি দেখতে পারবেন না, সেটা হতে পারে না। কথা বল, সবকিছুর মধ্যেই আসলের সাথে নকল আছে। নকলের জন্য আপনি আসল বাদ দিয়ে দেবেন, হবে না। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, সকলে কোন আমিন। আরে গুনাহগারদের তরাইতে নবী, গুনাহগারদের তরাইতে আসিয়াছেন দুনিয়ায়, তাই তো আমরা মিলাদ পড়তে চাই, তাই তো আমরা। আমি পীরজাদা ফারুকী এই গজলটা আমি লিখছি, আমার সাথে গান না। গুনাহগারদের তরাইতে নবী, গুনাহগারদের তরাইতে আসিয়াছেন দুনিয়ায়, তাই তো আমরা মিলাদ পড়তে চাই, তাই তো আমরা। আশিকরি আমার আল্লাহ বলেন, ইমানদারগণ শোনো না, প্রেমিকরে
আমার আল্লাহ বলেন ঈমানদারে গণ শোনো না, আরে দুরুদে পড়ো সালাম জানাও তোমরা, দুরুদে পড়ো সালাম জানাও, মুনাফিকদের দরকার নাই, তাই তো আমরা মিলাদ পড়তে চাই, তাই তো আমরা মিলাদ পড়তে চাই। গুনাহগারদের তরাইতে নবী, গুনাহগারদের তরাইতে আসিয়াছেন দুনিয়ায়, তাই তো আমরা মিলাদ পড়তে চাই, তাই তো আমরা দুরুদ পড়তে চাই। নবী গো আল্লাহু আকবার কন্যা, নবী গো এই পাগলদের মনের বেদনা, নূর কদমে চুমা দিতে নবী, নূরে কদমে চুমা দিতে স্বপ্নে যেন দেখা পাই, তাই তো আমরা মিলাদ পড়তে চাই। আমরা কোনোদিন ঘরের মধ্যে গিয়ে স্ত্রীদেরকে সালাম দেই? দেননি কোনোদিন? এটা সুন্নত। সুন্নতটা ছেড়ে দিলেন কেন? একটা সুন্নত যে ব্যক্তি জীবিত করবে সে যেন 100 শহীদের মর্যাদা, শহীদের সওয়াব পেল। একটা সুন্নত, মরা সুন্নতকে কেউ জীবিত করলে 100 শহীদের সওয়াব। ইসলামের জন্য যারা শহীদ হয়েছে এমন 100 জন, যারা শহীদ হয়েছে 100 জন শহীদের সওয়াব আপনার আমল নামায় লিখে দেওয়া হবে। একটা সুন্নত জারি করেন, আগামী কাল থেকে ঘরের মধ্যে গেলেই স্ত্রীকে সালাম দেন। স্ত্রীদেরকে বলবো আপনারা স্বামীকে সালাম দেন। আমরা এখানে সালাম দেই না, আমরা সালাম দেই কই জানেননি? আসসালামু আলাইকুম বিআইন শাহ, ওয়া আলাইকুম আসসালাম বিআই শাহ। ঠিক আর জোরে গান, আমরা কোথায় সালাম দেব সেটা জানি না। স্ত্রীকে সামনে বসায়া, পাশে বসায়া রোমান্টিক কথা বলেন, এগুলো ওয়াজ, এগুলো জানার দরকার। ঘরে শান্তি নাই, স্বামী স্ত্রীর মিল নাই, মিল থাকবো কেমনে? ঘরের মধ্যে বসায় একসাথে বৈশা কথা বলতে হয়, একসাথে বৈশা খাইতে হয়, তাহলে শান্তি হবে। স্বামী স্ত্রীর মধ্যে মিল না হলে সন্তান ভালো হবে না তো। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত না থাকলে আর সেই ফাঁকি দিয়া যদি সন্তান জন্ম হয়, এটা ভালো হইতো না, ভালো হবে না। মিল মহব্বতের মধ্যে যখন সন্তান আসবে এটা আল্লাহওয়ালা হবে। কথা কন এই মুরব্বীরা, আমার চাচি মারে পাশে বসায়া রোমান্টিক কথা বলবেন, আই লাভ ইউ বলবেন, পারবেন না? কেউ বয়স কি শেষ হয়ে গেছে গা? এই পারবেন না? পাশে বসায় রোমান্টিক কথা বলবেন। সকালবেলা তোমার হাতের চাটা না খেলে আমার ভাল লাগে না। দেখবেন এই কথাটা যদি শুনেন, সকালবেলা যদি বলেন তোমার হাতের চা না খাইলে আমার চার পিপাসা মিটে না, দেখবেন দুপুরবেলা যেটা নাই সেটাও পাক করে আনবো। কথা কন কন না, আপনি হিডা করেন না তো, আপনার রাস্তার থেকে ফাগলা কুত্তা কামড়ায় আনে, বাড়িতে এসে ইডা না হিডা হইছে, ইডা না হিডা হইছে, রাগারাগি এইরকম করে। অনেকে আছে মাইট ধরো করে, বীর ফালোয়ান, অন্য জায়গায় গিয়া পারে না, ঘরের মধ্যে এসে বউরে মারতে মারতে এক বাইর থেকে আরেক বাইতলে বীর ফালোয়ান আছে কিনা কন? এইরকম ফালোয়ান আসেনিও না। না, স্ত্রীকে প্রহার করবেন না, অনুমতি আছে, আস্তে করে প্রহার করবেন তাকে শাসন করার জন্য, কিন্তু জোরে কোনো আঘাত তার চেহারায়, তার শরীরে জোরে কোনো আঘাত করা যাবে না। কথা কন, এটা আমার নবীর আদর্শ, নবীর সুন্নত। আমরা তো জানি না স্বামী স্ত্রীর হক কি, এটাও জানি না। এই নবীর আদর্শগুলা, নবীর সুন্নতগুলা আপনি আপনার জীবনে বাস্তবায়ন করবেন, দেখবেন মন থেকে শান্তি লাগে। ঠিক কিনা? আর যারা গান, আমি আমার মহিলাদেরকে, মা চাচিদেরকে বলবো, আপনারাও স্বামী ঘরে আসলে তাকে পা ধোয়ায় দেন। গরম জলে পা ধোয়াইতে পারবেন না?
এই গরম জল দিয়া পা ধোয়াই দিবেন শীতের দিন, স্বামীকে খেদমত করবেন, স্বামীর খেদমত করবেন। স্ত্রী যদি স্বামীর দিকে সুনজরে তাকায় আর স্বামী যদি স্ত্রীর দিকে সুনজরে তাকায়, আমার আল্লাহ তার দিকে সুনজরে তাকায়। এত আস্তে সুবহানাল্লাহ মানি না, আরো জোরে কন, আরো জোরে কন। স্ত্রী স্বামীর দিকে সুনজরে তাকাবে, স্বামী স্ত্রীর দিকে সুনজরে থাকবে, তাকাবে, এক প্লেটে খাবে, আমার আল্লাহ রহমতের নজর দিয়া তার দিকে তাকায়। ঠিক কিনা গন? এই ফলাবান তোরা জানোস কেমনে? তোরা কি বিয়া করছ? তোরা কি বিয়া করছ? চিন্তার কোনো কারণ নাই, সামনে আইতাছে ইনশাল্লাহ। একজন আছে রেডি, এদিক সেদিক ফোন দেওয়ার দরকার নাই, রেডি আছে একজন। রেখেছেন কে? এদিক সেদিক ফোন দেওয়া এগুলা আর এদিক সেদিক আই লাভ ইউ বলার দরকার নাই। একদিন ওই একবারেই আই লাভ ইউ বলবে, যেদিন আল্লাহ তোমার কাছে দিয়ে দিবে হালাল ভাবে। কথা কন, আরো জোরে কন। আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক বুঝদান করে, সকলে কোন আমিন। যাদের আব্বা আম্মা ঘরের মধ্যে আছে, জান্নাত আছে মা বাবার ঘরের মধ্যে। কথা কন, আরো জোরে কন, ঠিক কিনা? আমার মুরব্বী বাবাজিরা রে, আমার মতন কপাল পোড়া এখানে অনেকে আছেন। আমি পীরজাদার মতন, আমি পীরজাদা ফারুকির মতন কপাল পোড়া, মাও নাই বাবাও নাই। আমি পীরজাদা ফারুকির মাও নাই বাবাও নাই। মা বাবা যার ঘরের মধ্যে আছে রে, জান্নাত আছে, চেহারার দিকে তাকায় থাকবেন। বাবা বুড়া হয়ে গেছে, বাবারে খাওয়ায় দেন। মা বৃদ্ধ হয়ে গেছে, মারে খাওয়ায় দেন। বাবারে গোসল করায় দেন, মারে গোসল করায় দেন। বাবারে তুমি জানো না, তুমি যেই দিন ছোট অবস্থায় চিলা খাইতে পারো না, ও বাবা আপনারা যেদিন, আমরা যেদিন খাইতে পারতাম না, আমরা যেদিন আমাদের বয়স যেদিন 2 বছর 2.5 বছর হয়ে গেছে, খানা মুখে নেই না। সন্তান যখন খানা মুখে নেই না, বাবা ব্যস্ত হয়ে যায়, মা ব্যস্ত হয়ে যায়, কোন সময় এক নলা খাবার আমার সন্তান খাইব। ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এ নাফরমান সন্তান, তুমি জানো না তুমি ভুইলা গেছো, এখন তুমি বড় হইয়া গেছো, এখন ভুইলা গেছো। আরে বাবা কাজে যাওয়ার সময় বাবা মারে বইলা গেছে, বিবি একটু চেষ্টা কইরো সন্তানরে খাওয়াইতে নি পারো, একটু চেষ্টা কইরো রে একটা লোকমানি খাওয়াইতে পারো। বাবা চলে গেছে কাজে, সারাদিন বাবা কাজ কইরা যখন যেই মাত্র আসলেন, আমি একটা নলা খাবার খাইছি মার হাতে, মা খুশি। বাবা কোন সময় আসবে, বাবার কানের মধ্যে কথাটা পৌঁছায় দিব। যেই মাত্র বাবা গাটলার মধ্যে আইছে কোথাও থেকে, মা দূর দিয়া গাটলার মধ্যে গিয়া কই, শুনছুনি আমাদের সন্তান আজকে একটু খাইছে। আল্লাহু আকবার কোন। আমাদের সন্তান একটা হাতা দিছে, একটা কায়েক দিছে, আমাদের গ্রাম্য ভাষায় একটা কদম দিছে, একটা কায়েক দিছে। আজকে আমাদের সন্তান, বাবা কত খুশি। সন্তানের হাঁটার কথা শুই না, সন্তানের খাবারের কথা শুই না, বাবা কত খুশি, মা কত খুশি হয়ে গেছে। আজকে সেই সন্তান নাফরমান সন্তান বড় হইয়া তুমি তোমার আব্বার খবর নাও না, তুমি তোমার আম্মার খবর নাও না, তুমি তোমার আব্বার সামনে আম্মার সামনে ভালো ভালো খাবার নিয়ে তুমি ঘরের মধ্যে খাও। এইরকম নাফরমান সন্তান আমাদের সমাজে আসেনি। আরো জোরে কোন আছে কিনা? ঈসা নবীর নাম শুনছেন না আপনারা? ঈসা নবীর নাম শুনছেন নি? ঈসা নবীর আম্মার নাম কি কইতে পারবেন আপনারা? ঈসা নবীর আম্মার নাম মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার আব্বার নাম কি কইতে পারবেন নি? ওনার আব্বার নাম, আব্বা কি কইতে পারেন অনেক, আব্বা কি অনেকে জানে না। আম্মা আছে, আব্বা নাই। আমার আল্লাহ কই, আমি বাবা ছাড়াও সন্তান দিতে পারি। পারেনি? জোরে কোনা পারেনি? আমার আল্লাহ সেই ক্ষমতা আমার আল্লাহর আসেনি। আর জোরে কোন আসেনি? আমার আল্লাহ বাবা ছাড়াও সন্তান দিয়েছেন, মা ছাড়াও সন্তান দিয়েছেন। মা বাবা দুজন ছাড়াই আমার আল্লাহ মানুষ বানাইছিনি। আচ্ছা কোন তো মাও নাই বাবাও নাই, এই রকম মানুষটার নাম কি? এজরকম নাম কি? এই মানুষটার নাম হলো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা কোন ঠিক কিনা? ঈসা নবীর আম্মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে ঈসা নবী রওনা হয়ে গেলেন। যেই মাত্র উনি নবুয়ত পাইছে, নবুয়ত পাওয়ার পরে উনি ওনার মাকে নিয়ে উনি ওনার এলাকা থেকে চলে গেলেন, অর্থাৎ বাইতুল মুকাদ্দাস থেকে রওনা হয়েছে, উনি চলে যাবে আরেক দেশে।
সেখানে গিয়ে কালিমার দাওয়াত দিবে, ইসলামের দাওয়াত দিবে। রওনা হয়েছে বাইতুল মুকাদ্দাসের কাছ থেকে, মরুভূমির উপর দিয়া মাকে নিয়ে রওনা। মা অসুস্থ। ঈসা নবী, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি অসুস্থ। যেই মাত্র মরুভূমির মধ্যখানে গেলেন, মা অসুস্থ হয়ে গেল। ডাক দেয়া কই, বাবা রে, ও বাবা, আমি অসুস্থ হয়ে গেলাম, বাবা আমি অসুস্থ হয়ে গেলাম, আমি হাঁটতে পারতেছি না। ঈসা নবী পাগল পারা হয়ে গেলেন। মা, ও মা, তোমার এই মরুভূমির মধ্যে আমি তোমারে কোথায় থেকে ওষুধ আইনা দিব? আল্লাহু আকবার। আমি কোথায় থেকে তোমার ওষুধ আইনা দিব? মা তুমি একটু অপেক্ষা করো। মা গো, আশেপাশে কোনো দেশ এলাকা দেখা যায় না, কোথাও বাড়ি নাই, কোথাও ঘর নাই। মা তোমার জন্য ওষুধ আমি কোথায় থেকে আনবো? পাগল পারা হয়ে গেছে ঈসা নবী। একজন নবী হয়ে উনি ওনার মার জন্য কত পাগল পারা হয়ে গেলেন। আর আমাদের সমাজে যদি কই, বাবা রে আমার ওষুধ নাই, তুমি আর ফুদ দেহ না, তুমি কি তোমার আর ফুলা দেহ না, আমার কাছে ওষুধ চাও, আমার কাছে পান চাও, ঠিক কিনা হুজুর? আমাদের সমাজে এইরকম নাফরমান সন্তান আছে কিনা কোন? আপনাদের এলাকায় নাও থাকতারে। তুমি কি তোমার আর ফুদ দেহ না, খালি আমার কাছে পান চাও, আমার কাছে ওষুধ চাও। সন্তান একটা কথা বলে দিয়ে যাই, যেই ব্যক্তি মা বাবার খেদমত করবে না, মা বাবাকে দেখাশোনা করবে না, এই সন্তান নাফরমান। এটা দুনিয়াতে শান্তি পাবে না, পরকালেও জান্নাত পাবে না। আমার আল্লাহ কই, নামাজ পড়া যেরকম ফরজ, মা বাবার খেদমত করা আমি আল্লাহ ফরজ করে দিলাম। দিছে কে? আল্লাহ কয়, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমার আল্লাহ বলেন, বান্দারে তুমি আমার ইবাদত করো, আমার সাথে কাউরে শরীক করিও না, আমার সাথে কাউরে অংশীদারিত্ব বানাইও না। আমি আল্লাহর ইবাদত করো, আমার সাথে কাউকে শরীক করিও না। আমাকে সেজদা দাও, দুনিয়ার কাউরে সেজদা দিতে পারবা না। আমার ইবাদত করো, দুনিয়ার কাউরে ইবাদত করতে পারবা না। আমার সাথে কাউরে অংশীদারিত্ব বানাইও না, আমার সাথে কাউরে শিরিক করিও না। বান্দা শুইনা নাও, যে এইরকম ভাবে আমি আল্লাহর ইবাদত করবারে, তুমি তোমার মায়ের খেদমত করার জন্য আমি আল্লাহ তোমাকে ঘোষণা দিলাম, তুমি যে এরকম ইবাদত করবা, আমি আল্লাহর ইবাদতের পাশাপাশি তুমি তোমার মায়ের সাথে সৎ ব্যবহার করতে হবে, সৎ আচরণ করতে হবে। চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার? আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই হুকুম কার? আল্লাহ। জোরে কোন এই হুকুম কার? আল্লাহ। ঈসা নবী পাগল পারা হয়ে গেলেন। আহা, মা গো তুমি একটু অপেক্ষা করো, দেখি তোমার জন্য কোথায় থেকে ওষুধ নিয়ে আনা যায়। ঈসা নবী পাগল পারা কাঁদতে শুরু করলেন। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা নবীর আম্মা ডাক দেয়া কই, বাবা রে চিন্তার কোনো কারণ নাই, আমার নিয়ে পেরেশানি হইও না, আমার নিয়ে ব্যস্ত হইও না। বাবা আমি দুনিয়ার কোনো ডাক্তারের ওষুধ খাই না, আমি যদি কোনো সময় অসুস্থ হইয়া যাই, আমি বুঝের পর থেকে, আমার যেই দিন থেকে বুঝ হইছে ওই দিন থেকে আমি যদি অসুস্থ হইয়া যাই, আমার আল্লাহর তৈরি গাছের ডালপালার রস খাইলেই আমি ভালো হইয়া যাই। আমি মরিয়মের দুনিয়ার কোনো ডাক্তারের ঔষধ লাগে না, আমার আল্লাহর তৈরি গাছের রস, গাছের ডালপালা খাইলে আমি মরিয়ম সুস্থ হইয়া যাই। আল্লাহু আকবার। বাবা তুমি চিন্তা করিও না, পেরেশানি হইও না, তোমার কোনো চিন্তার কারণ নাই, পেরেশানি হওয়ার দরকার নাই। আবার একটু থামো,
ঈসা নবীর মনে মানে না, আমি আমার মার খেদমত আমি কেমনি করব? মা গো, তুমি অসুস্থ হয়ে গেছো, তোমারে নিয়ে আমি যাব, আমি তোমাকে নিয়ে যাব, সেখানে আমি ঘর বাড়ি বাঁধবো, সেখানে গিয়ে আমি কালিমার দাওয়াত দিব। এখন তুমি অসুস্থ হয়ে গেছো মা, তুমি অসুস্থ হয়ে গেলে আমি সন্তান কি করব? আমি মা, তুমি অসুস্থ হইয়া পইরা রইলে আমি ঈসা নবীর মনে শান্তি লাগবে না। মা গো, তোমার জন্য ডালপালার ওষুধ আমি কোথায় পাবো? আশেপাশে তো বাড়ি ঘর নাই, আশেপাশে কোনো গাছপালা নাই, আমি কোথায় থেকে ডালপালা আনবো? ঈসা নবী পাগল পারা হইয়া ডাক দেয়া কই, মা তুমি একটু অপেক্ষা করো, আমি মরুভূমির উপর দিয়া দৌড় দিয়া একদিকে তাকায় দেখি কোথাও গাছের ডালপালা পাওয়া যায়। মা তুমি একটু অপেক্ষা করো। যেই মাত্র ঈসা নবী দৌড় দিলেন, যায় আর ফিরা ফিরা তাকাই, মা না জানি ভীষণ অসুস্থ হয়ে যায়। ওষুধ আনতেই হবে, গাছের ডালপালা আনতেই হবে। ও আমার মুরব্বী বাবাজিরা, আমার কলিজার টুকরা যুবকেরা, ঈসা নবী যায় আর ফিরে ফিরে তাকাই। একটু সামনে যাওয়ার পরে মরুভূমি, চতুর্দিকটা মরুভূমি, গিয়ে ঢালপালার সন্ধানে, গাছের ওষুধের সন্ধানে যখন ঘুরতে শুরু করলেন, এই দিকটা আমার আল্লাহ ঈসা নবীর আম্মার সেবা করার জন্য জান্নাতের ভিতর থেকে হুর গিলমান পাঠাইছে। আমার আল্লাহ ডাক দেয়া কইয়া, জান্নাতের হুর গিলমান রে, ও জান্নাতের হুর গিলমান, ঈসা নবীর আম্মা সাধারণ কোনো মহিলা না, দুনিয়ার সাধারণ কোনো মহিলা না। ঈসা নবী এমন মহিলা যারে আমি স্বামী ছাড়া সন্তান দিলাম। ঈসা নবী এমন মহিলা, যেই মহিলা পুত পবিত্র, আমি আল্লাহ তার উপরে দয়া করছি, এই জন্য তার স্বামী ছাড়াই সন্তান দান করলাম। যার পেটের মধ্যে ঈসা নবীর জন্ম হয়েছে, চিল্লায় কি বলা যাবে মারহাবা? আরো জোরে বলেন মারহাবা। আমার মুরব্বী বাবাজিরা, আমার কলিজার টুকরা যুবকেরা, একটু গভীর মনোযোগে শোনেন। ঈসা নবী ওষুধ আনতে গেলেন, এই দিকটা আমার আল্লাহ জান্নাতের ভিতর থেকে হুর গিলমান পাঠাইছে ঈসা নবীর আম্মার সেবা করার জন্য। ঈসা নবীর আম্মার সেবা করতে জান্নাতের ভিতর থেকে হুর গিলমান চলে আসলেন। পাঠাইছে কে? এজরকন পাঠাইছে কে? যেই মাত্র সেবা করতে শুরু করলেন, আমার আল্লাহ হঠাৎ করে আজরাইলকে পাঠাইলেন। ঈসা নবীর আম্মা মরিয়মের সময় নাই, দুনিয়ার থেকে নেওয়ার টাইম হয়ে গেছে। এই দিকদার সেবা করার জন্য পাঠাইছে জান্নাত থেকে হুর গিলমান, এই দিকদার সময় নাই। যার যতটুকু সময় যখন হইয়া যাইব, আমার আল্লাহ আজরাইলকে পাঠাইব আমার আপনার রূহ নেওয়ার জন্য। কথা কর, আরো জোরে কোন, ঠিক কিনা? ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মরণ থেকে যতই পলায়ন করো, মরণ একদিন তোমার সাথে মোলাকাত করবে। আল্লাহু আকবার কইতেন না? ঈসা নবীর আম্মার সামনে আজরাইল চলে আসলেন। আহা, ঈসা নবী কোথায় গেলেন? এজরে কোন ঈসা নবী কোথায় গেলেন? মার জন্য ওষুধ আনতে। এই দিকটা মার সামনে আজরাইল। কষ্ট হইতেছে আপনাদের? এই রাত্র কি বেশি হয়ে গেছে? একটা অনেক লম্বা চড়া কথা, আপনারা কষ্ট পাইতেছেন না? কষ্ট পাই, বাড়ি যেতেন না, ঘুমাইতেন না? ঈসা নবীর আম্মা আজরাইলকে দেখছে, দেখে ডাক দেও, আজরাইল কেন তুমি মরুভূমির মধ্যে আইছো? আজরাইল সালাম দিলেন ঈসা নবীর আম্মারে। সালাম দিয়া আজরাইল ডাক দেয়া কই, মরিয়ম গো, ও মরিয়ম, আমি আইছি তোমার রূহ নেওয়ার জন্য। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কই, আজরাইল, আল্লাহু আকবার, আজরাইল রে, ও আজরাইল, আমার রূহ নিতে আসছো? আমার সন্তান গেছে আমার জন্য ওষুধ আনতে। আমার ঈসা নবী, আমার সন্তান যদি আমার আয়সা না পায়, আমার সন্তান পাগল পারা হইয়া যাইব। আমার সন্তান, আমি মায়ের জন্য এমন পাগল নি, আমি মারে যদি আয়সা না দেখে পাগল পারা হইয়া যাইব। আমার ঈসারে কে শান্তি দিব? আমার ঈসা নবীর কে শান্তি দিব? আমার সন্তানকে কে শান্তি দিব? আজরাইল তুমি একটু অপেক্ষা করো,
আমার সন্তান আসুক, আমার সন্তান আসলে আমি আমার সন্তানের জন্য একটু দোয়া করব, আর আমি মা দুইটা নয়ন দ্বারা আমার সন্তানকে দেখব, এরপরে তুমি আমার নিয়ে যাই, আমার কোনো আপত্তি নাই। আজরাইল ডাক দেয়, কই মরিয়া অমরিয়ম, সময় নাই, আমার আল্লাহ পাঠাইছে রূহ নেওয়ার জন্য। আরে পালাইবা কই যায়ারে মানুষ, পালাইবা কই যাইয়া, আজরাইল আসিয়া একদিন বান্দিবে কষিয়ারে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। আল্লাহু আকবার। আজরাইল কইছে, নবীর আম্মা সময় নাই, আমার আল্লাহ সময় নির্ধারণ করে দিয়েছেন, তোমার রূহ নিতে আসছি আমি। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, একটু কি অপেক্ষা করা যায় না? ঈসা নবীর আম্মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় নাই, টাইম মতে যেতে হবে। আর আমার আর আপনার যদি সময় শেষ হয়ে যায়, একটু টাইম কি বললে দিবে নাকি? এজরে কোন বললে দিবে? আজরাইল আমি তওবা করব বলে সময় পাই নাই, একটু টাইম দাও, আমি একটু তওবা করব, কপালটা লাগায় সেজদা দিব, একটা মিনিট টাইম দাও, আমি ওযু করে তওবা করব। আজরাইল বলবেন, সময় নাই, সময় নাই, বহুত সময় তোমারে দেওয়া হইছে, তুমি তওবা করবা বলে তোমার সময় হয় নাই, তোমার ব্যবসা তোমারে পাগল করলো, তোমার জমিন তোমারে পাগল করলো, তোমার ধন সম্পদ তোমারে পাগল করলো, ছেলে মেয়ে তোমারে পাগল করলো, টাইম নাই। আজরাইল বলবেন, সময় হয়ে গেছে, তোমারে এখন আমি নিতে আসছি। চিল্লায় কি বলা যাবে? আল্লাহু আকবার। আমার মুরব্বি বাবাজিরারি, ও আমার কলিজার টুকরা যুবকেরা, আমার পর্দানিসীন মা ও বোনেরা, ঈসা নবী গেলেন ওষুধ আনার জন্য, এই দিক দাও ঈসা নবীর আম্মার রূহ নিতে আজরাইল আসলেন। ঈসা নবীর আম্মা বারবার বলতেছেন, আজরাইল মানে না, কোনা না, সময় শেষ। এই কথা যেই মাত্র বললেন, ঈসা নবীর আম্মা আস্তে করে শুয়ে গেলেন। ডাক দেয়া কয়, আজরাইল সময় বুঝি দিবা না? আমার সন্তানটারে শেষ দেখার জন্য সময় নাই, আমি আমার সন্তানের জন্য একটু দোয়া করব, সময় নাই। আজরাইল রে, আমার কোনো আপত্তি নাই, আমি আমার আল্লাহর সান্নিধ্যে চলে যাব, আমি আমার মাওলার দিদারে চলে যাব, আমার কোনো আপত্তি নাই, সময় যেহেতু নাই, তাহলে আমার রূহ নিয়ে যাও। আজরাইল যেই মাত্র রূহুর মধ্যে টাইম মতে ঠিক টাইম যেই মাত্র হলেন, আজরাইল রূহটা যখন নিয়ে গেল, ঈসা নবীর আম্মার বডিটা পরে রইলেন। ঈসা নবীর আম্মার বডিটার জানাজা কে দিব, কে গোসল করাইব? আচ্ছা কোন তো এই ফাইসালা কে করবেন? আরো জোরে কোন কে করবেন? আমার আল্লাহ জান্নাতের ভিতর থেকে, আকাশ থেকে ফেরেশতা পাঠাইছে, হুর গিলমানরে তো আগেই পাঠাই দিছে। হুর গিলমানরা জান্নাতের রমণীরা ঈসা নবীর আম্মারে গোসল করায় দিলেন। আকাশ থেকে ফেরেশতারা নামলেন জানাজা নামাজ পড়ার জন্য। জানাজা নামাজ পড়াইয়া ঈসা নবীর আম্মারে দাফন করে দিলেন। আকাশের ফেরেশতারা, হুর গিলমানরা দাঁড়ায় রইছে, অপেক্ষা করতেছে ঈসা নবী কোন সময় আসবে। যেই মাত্র সন্ধ্যা গড়ায় আসে, মাগরিবের আজানের টাইম হয়ে যাবে, ঈসা নবী ঔষধ নিয়া মা যেখানে মারে রাইখা গেছে মরুভূমির উপরে, আসতেছেন আর ডাকতেছেন, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি
আমার আগে যেও না গো মোরে কন্যা মা তুমি আমার আগে যেও না গো মোরে। আমার মুরব্বী বাবারে, এখানে অনেকে আছেন মাও নাই বাবাও নাই, মা বাবা নাই, কবরের পাশে প্রত্যেক সপ্তাহে একদিন হইল মার কবরের পাশে গিয়ে দোয়া করবেন, বাবার কবরের পাশে গিয়ে দোয়া করবেন। সন্তান যখন চোখের পানি ফালাইয়া মার জন্য দোয়া করে, আরে চোখের পানি পড়তে দেরি, আমার আল্লাহ এই সন্তানের চোখের পানি মার কবরের মধ্যে ফেরেশতারা নিয়ে ছিটায়া দেয়। মার কবরে আযাব থাকলে আমার আল্লাহ সন্তানের চোখের পানি দ্বারা মার কবরের আযাব বন্ধ হইয়া যায়। আল্লাহু আকবার। বাবারা ভাইয়ার আমার, ঈসা নবী তো আর জানে না ওনার আম্মা যে দুনিয়াতে নাই। ঈসা নবী আসতেছে আর ডাকতেছে, কিরে আমার আম্মা তো ডাকের সাড়া দেওয়ার কথা, মা দি ডাকে সাড়া দেয় না। মার না জানি ভীষণ অসুস্থ হয়ে গেছে, মার জানি কি হয়ে গেছে। আস্তে কইরা যেই মাত্র আসলেন, যেই জায়গার মধ্যে মারে রাইখা গেছে মরুভূমির উপরে খালি জায়গায়, আইসা দেখে মা নাই, দাঁড়ায় রইছে হুর গিলমান ফেরেশতারা। ঈসা নবী যেই মাত্র হুর গিলমান গুলারে দেখলেন, ঈসা নবী পাগল পারা হয়ে গেলেন। ও হুর গিলমানরা শোনো শোনো, আমার আম্মা কোথায়, তোমরা এখানে দাঁড়ায় রইছো কেন? হুর গিলমানরা ডাক দিয়া কই, ঈসা নবী আপনার কাছ থেকে আমরা বিদায় নেওয়ার জন্য দাঁড়ায় রইছি গো, একটা সংবাদ দেওয়ার জন্য দাঁড়ায় রইছি। কো কি সংবাদ? কো আপনার আম্মা মরিয়ম দুনিয়ার মধ্যে নাই, দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। আপনার আম্মারে গোসল করায়া জানাজা পড়ায়া মাটি দিয়া লাইছি। যেই মাত্র এই কথা শুনলেন, ঈসা নবীর হাতের মধ্যে ছিল ডালপালার ওষুধ পইরা গেছে। ঈসা নবী হাউ মাউ করে চিল্লা চিল্লি শুরু করলেন, ডাক দিয়ে বলেন, ও হুর গিলমানরা আমার আম্মা কোথায়, আমার আম্মার কবরটা কোন দিক দা, আসো 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 আমার আম্মার কবরটা দেখাও। ঈসা নবীর আল্লাহ এমন ক্ষমতা দিয়া দিছে, যিনি মরা মানুষরে জিন্দা করায়া কথা বলতে পারত। চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার। ঈসা নবীর ক্ষমতা আল্লাহ দিয়েছেন, মরা মানুষরে জিন্দা কইরা কথা বলতে পারে। এই ক্ষমতা ঈসা নবীরে কে দিয়েছেন? ঈসা নবী ডাক দেয়া কয়, হুর গিলমানরা আমার আম্মার কবর কোথায়? ঈসা নবীর আম্মার কবর যেই মাত্র দেখাইলেন, ঈসা নবীর আম্মার কবরের পাশে গিয়া ডাক দেয়, মা। আল্লাহু আকবার। তোমার মতো নামাই কেহ লই না কুলে তুলি, আঁচল দিয়ে মুছে না কে, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। চিৎকার মেরে কি বলা যাবে আল্লাহু আকবার। যাদের আম্মা আম্মা বেঁচে আছে পায়ের মধ্যে সালাম করবেন, মার বৃদ্ধাঙ্গুলির মধ্যে চুমা দিবেন, বাবার কপালের মধ্যে চুমা দিবেন। কোনোদিন দিছেননি, সন্তান জানেন না, সেই এলেম বুঝেন না, সেই জ্ঞান নাই। মার বৃদ্ধাঙ্গুলি, পায়ের বৃদ্ধাঙ্গুলির মধ্যে চুমা দিবেন, বাবার কপালের মধ্যে চুমা দিবেন। যেই ব্যক্তি মার পায়ের মধ্যে আঙ্গুলের মধ্যে চুমা দিল, সে যেন জান্নাতের চৌকাটে চুমা দিল। চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার। এই কথা আমরা জানি না রে 18 বাড়ির বাবারা ভাইয়েরা, এই কথা আমরা জানি না। বাবার কপালের মধ্যে চুমা দিবেন, আপনি যেন কাবা শরীফের দরজায় চুমা দিলেন। মক্কা মদিনা আপনার ঘরের মধ্যে আছে। যাদের মা বাবা আছে কপাল ভালো, যাদের নাই, আমাদের মাদ্রাসায় এতিমখানা, আমাদের পানিশ্বর নূরে মদিনা গাউসিয়া দরবার শরীফের এতিমখানা মাদ্রাসায় আমরা যখন রমজানের ছুটি দেই, আবার বিভিন্ন সময় ছুটি দেই, হঠাৎ করে একবার রমজানের সময় ছুটি দেওয়ার জন্য ছাত্রগুলারে ডাকলাম, তোমাদের ছুটি রমজানের ছুটি, ঈদের ছুটি, তোমরা বাড়িতে যাইবা, গিয়ে আব্বা আম্মারে চুমা দিবা, আব্বা আম্মার পায়ের মধ্যে চুমা দিবা, বাবার কপালের মধ্যে চুমা দিবা, মায়ের পায়ের আঙ্গুলের মধ্যে চুমা দিবা। এই কথাটা যখন বললাম, একটা সবাই আনন্দিত, সবাই বাড়িতে যাবে তো, ছাত্ররা অনেক দিন পরে বাড়িতে যাচ্ছে, আনন্দ। একটা ছেলে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আমি জিজ্ঞেস করলাম, বাবা তুমি কেন কান্দো? এদিকে আসো।
ডাক দেখো হুজুর, আপনি বলেছেন মার পায়ের আঙ্গুলে চুমা দেওয়ার জন্য, বাবার কপালে চুমা দেওয়ার জন্য। হুজুর গো, আমি বাড়িতে যাবো, আমার তো মাও নাই বাবাও নাই। আল্লাহু আকবার। আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি আমার মায়ের পায়ের আঙ্গুলে কেমনে চুমা দিব? আমি আমার বাবার কপালে কেমনে চুমা দিব? আমার তো কপাল ভালো না হুজুর। সব ছেলেরা আমার সাথে, সব ভাইয়েরা, এরা মা আছে, এদের বাবা আছে, কপাল কত ভালো। আপনি বলেছেন পায়ের মধ্যে সালাম করে, গিয়ে সালাম করার জন্য আসার সময় সালাম করে আসতে, আমার মাও নাই বাবাও নাই। এই কথা বলে যখন ছেলেটা কাঁদতে শুরু করলেন, আমি টান দিয়া বুকের সাথে জড়ায় ধইরা বললাম, রে তোমার মা নাই বাবা নাই, এই জন্য বুঝতেছো মা বাবা হারাইলে কত কষ্ট রে। আল্লাহু আকবার। মা বাবা থাকতে কেউ বুঝে না, মা বাবা যখন হারায়া ফেলে তখন আর বুঝলি কি লাভ হবে? তখন বুঝলি আর কি লাভ হবে? বুঝলে কি লাভ হবে? বুঝলে আর লাভ হবে না। মা বাবা একটা সম্পদ, মা বাবা একটা অধ্যায়, মা বাবা একটা জীবনের অংশ। মা বাবা চলে গেলে এই জীবনের অংশটা আর আসবে না, এই সময়টা, এই অধ্যায়টা আর ফিরে আসে না। জীবনের বহুত অধ্যায় বারবার ফিরে আসে, কিন্তু মা বাবা যে একটা অধ্যায়, মা বাবা যে একটা সময়, মা বাবা যে একটা জীবন, এইটা আর গেলে গা ফিরে আসে না। এই জন্য যাদের আব্বা আম্মা আছে রে, মা বাবার খেদমতে লেগে যাও। মা বাবার খেদমত না করলে, মা বাবারে না খাওয়াইলে, এই বড় হয়ে গেছে, রোজগার করো। বাবা কিল্লিগার চাইতো, কিরি 100টা টাকা দেস না, 50টা টাকা দেস না, খুঁজা খুঁজা নেই না। বাবা বৃদ্ধ হয়ে গেছে, রুজি করতে পারে না, সন্তানটা কই 10 টাকা দে, চা খাম। কতবার না হালি দিছি, কালানে দিছি। অনেক সন্তান ঝাড়ি মারে, তোমার দিছি, বারবার দেওয়ার লাগে। সন্তান তুমি জানো না, তুমি ছোট অবস্থায় তুমি যখন বলতা 10 টাকার কথা, বাবা তোমাকে 20 টাকা দিত। তুমি যখন কান্না করতা, তোমাকে কান্না বন্ধ করার জন্য তোমার আব্বা, তোমার মা তোমাকে 5 টাকা 10 টাকা দিত। এখন তোমার বাবা রুজি করতে পারে না, বৃদ্ধ হয়ে গেছে। এখন তুমি আর তোমার কাছে বাবা কেন চাইবে, মা কেন চাইবে? চাওয়ার আগেই তুমি দিয়ে দাও। তুমি বুঝো না?